হুম, একটাতে 25 জিবি জায়গা লাগে তাহলে। হ্যাঁ, 256। কম্পিউটারে আছে না, কম্পিউটার তো প্রচুর স্টোরেজ। এবার এই ক্লাসগুলো আপলোড করে দাও, আপলোড করে দিয়ে ডিলিট করে দাও, আর কোনো চাপ নেই আর কি। এবার আপলোড যখন ইউটিউবে করে দেবো তখন তো আর কোনো সমস্যা নেই, আর জীবন থেকে যাবে, ঠিক আছে, আনলিস্টেড হয়ে থেকে যাবে। চলো নেক্সট আমরা যেটা পড়বো আর কি, তাহলে কোচ দিল্লি বোঝা গেছে তো। কোচ দিল্লির পরে যেটা আমরা পড়বো এই নিউ, আমাদের যে সেল রয়েছে, সেলের মাঝে কি রয়েছে বলতো, সেলের মাঝে রয়েছে নিউক্লিয়াস। সেলের মাঝে কি রয়েছে, নিউক্লিয়াস। সেলের মাঝে কে রয়েছে, নিউক্লিয়াস। সেলের মাঝে কি রয়েছে, নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে কি বলা হয় বলতো, কোষের মস্তিষ্ক বলা হয়। কেন মস্তিষ্ক বলা হয়, তার কারণ হচ্ছে দেখো তো, আদার্স যা কিছু আছে যে মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে তোমার লাইসোজোম, ভ্যাকুওল, গলগি বডি, এদের সবাইকে কন্ট্রোল কে করে, এদেরকে সবাইকে কন্ট্রোল করে হচ্ছে নিউক্লিয়াস। এদের সবাইকে কন্ট্রোল কে করে, নিউক্লিয়াস। সেই জন্য নিউক্লিয়াসকে কি বলা হচ্ছে, কোষের, কোষের মস্তিষ্ক। নিউক্লিয়াসকে কি বলা হচ্ছে, কোষের মস্তিষ্ক। বোঝা গেল, নিউক্লিয়াসকে কি বলা হচ্ছে, কোষের মস্তিষ্ক। এবং এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, হ্যাঁ, আচ্ছা একটা একটা করে বলি, ঠিক আছে, যেগুলো আসবে আর কি, ঠিক আছে। এই নিউক্লিয়াসের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে মেনলি ডিএনএ, ঠিক আছে। নিউক্লিয়াসের মধ্যে যেটা পাবা আর কি, সেটা কি পাবা বলতো, ডিএনএ। এই ডিএনএ এর ফুল ফর্ম কি, ডিঅক্সি নিউক্লিক, নিউক্লিক অ্যাসিড। এই এদিকে দেখা, দেখো, তাহলে এই যে নিউক্লিয়াস রয়েছে, আমি যখন বিভাজনটা পড়াবো আর কি, বিভাজন যেদিন পড়াবো সেদিন এগুলো নিয়ে আরো বিস্তারিত ভাবে বলবো আর কি। তো এই যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, ডিএনএ থাকে। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, ডিএনএ থাকে, যার ফুল ফর্ম কি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এবং ডিএনএ কি বলতো, ডিএনএ একতন্ত্রী নাকি দ্বিতন্ত্রী, ডিএনএ অবশ্যই কিন্তু দ্বিতন্ত্রী, ঠিক আছে। ডিএনএ কি, ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী, ঠিক আছে। ডিএনএ কি, দ্বিতন্ত্রী। ডিএনএ কি, দ্বিতন্ত্রী। দ্বিতন্ত্রী মানে কি, দ্বিতন্ত্রী মানে হচ্ছে অনেকটা এরকম আর কি, ঠিক আছে। ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী আর কি, ঠিক আছে। এবং এখানে কি থাকে, ক্রোমোজোম, ঠিক আছে, এখানে কি থাকে, ক্রোমোজোম, ঠিক আছে। এবার ক্রোমোজোম যদি দেখি, এগুলো আমি ওই ডিভিশনে বলবো আর কি। ক্রোমোজোম হচ্ছে টোটাল 23 জোড়া আর কি, তার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম, আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, ঠিক আছে। এবার এটা তো ডিএনএ, ঠিক আছে, এটা ডিএনএ আর কি। এবং ডিএনএ দেখো তো দ্বিতন্ত্রী আর কি, ঠিক আছে। এবার ডিএনএ দ্বিতন্ত্রী, এবার এই ডিএনএ এর মধ্যে কি আছে আর কি, দেখো কোষের, দেখো নিউক্লিয়াস তো, নিউক্লিয়াসের ভিতরে আমরা কি, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হচ্ছে। নিউক্লিয়াসের মধ্যে কি আছে, ডিএনএ আছে, আর ডিএনএটা কি, দ্বিতন্ত্রী আর কি, ডিএনএটা কি, দ্বিতন্ত্রী। এবার এই ডিএনএ এর মধ্যে কি আছে, এটাকে টেনে বের করলাম আর কি, ঠিক আছে। তাহলে যদি টেনে যদি এটাকে বের করি আর কি, ঠিক আছে, টেনে যদি এভাবে বের করি, তাহলে ঘটনাটা কি ঘটবে বলতো, এরকম এরকম একটা জিনিস আমরা দেখতে পাবো আর কি, এরকম একটা জিনিস দেখতে পাবো, পাবো না এরকম একটা জিনিস। এই ডিএনএটাকে ধরি মারলাম টান আর কি, তাই তখন কি দেখতে পাবো আমরা, এরকম একটা জিনিস দেখতে পাবো, একটা জালিকার মতো। এবং এখানেই কি থাকে বলতো, এখানেই থাকে হচ্ছে জিন, এখানে কি থাকে, জিন। এবং এই জিনটা কি হয়, জিনটা হচ্ছে একটা বংশ থেকে আর একটা বংশে যায় আর কি, ঠিক আছে। যেমন আমার বাবার থেকে আমি পেয়েছি, তোমার বাবার থেকে তুমি পেয়েছো আর কি, এবং তার পরবর্তীতে তারা পাবে আর কি, ঠিক আছে। যেমন মনে করো, ঠিক আছে, ঘটনাটা হচ্ছে যে একজন মানুষের ছেলে আর কি, বা মানুষের বাচ্চা আর কি, মানুষই হবে আর কি, ঠিক আছে। এই ইনফরমেশন কার কাছে থাকে, এই ইনফরমেশন থাকে হচ্ছে জিনের কাছে আর কি। হুম, না দেখা যাচ্ছে মানুষের পেটে ছাগল হয়ে গেল আর কি, তাই না, তাহলে অনেক বলো কি, হ্যাঁ, এই আস্তে, এই দেখো একটা বিড়ালের, এই আসতে, একটা বিড়ালের বাচ্চা যে বিড়ালই হবে আর কি, এই ইনফরমেশন কার কাছে থাকে, জিনের কাছে থাকে আর কি, হ্যাঁ।
একই রকমের একটা মানুষের ছেলে বা মানুষের বাচ্চা যে মানুষই হবে, তার দুটো চোখ থাকবে, একটা নাক থাকবে, কান থাকবে দুটো। ঠিক আছে, এই ইনফরমেশন কার কাছে থাকবে? এই ইনফরমেশন কিন্তু জিন, এই জিনের কাছে থাকবে আর কি। হ্যাঁ, এবার তোমরা বলছো জবা ফুল হয়, তারপর সাপ হয়, নাগিন হয়। কি রয়েছে টারজান? এত এত হাসলে হবে না। আস্তে দাঁড়ো। এবার এখানে দেখো, ঠিক আছে, আমাদের শরীরের যদি ক্ষুদ্রতম একক বলে তখন কিন্তু তার আনসার হবে কোষ। কিন্তু যদি এখানে আবার বলে বংশগতির ক্ষুদ্রতম একক, তখন আনসার হবে, এটার আনসার হবে জিন। ঠিক আছে, মানে হেরিডিটির স্মলেস্ট ইউনিট হচ্ছে জিন, মানে বংশগতির ক্ষুদ্রতম একক। ঠিক আছে, যা হলো হলো, এখানে আর গভীরে ঢুকবো না। নেক্সট এখানে থেকে আরো বিস্তারিত আলোচনা আমাদের রিপ্রোডাকশন সিস্টেমে হবে আর কি। ঠিক আছে, চলো এবার এখান থেকে কয়েকটা প্রশ্ন একটু জেনে রাখবা। ঠিক আছে, প্রথম হচ্ছে ডিএনএ এর আবিষ্কারক কে? রবার্ট ব্রাউন। ঠিক আছে, রবার্ট ব্রাউন ডিএনএ এর আবিষ্কর্তাকে। এই ডিএনএ ডিএনএ না না, তোমার এই যে ডিএনএ থেকে দ্বিতন্ত্রী বলছে, এটা ওয়াটসন এন্ড ক্রিক বলছে, এটা ওয়াটসন এন্ড ক্রিক বলছে। এটা সম্ভবত 1853তে ওয়াটসন এন্ড ক্রিক বলছে। আর ডিএনএ এর যে আবিষ্কর্তা সেটা সম্ভবত রবার্ট ব্রাউন। ডিএনএ এর আবিষ্কর্তা নাকি নিউক্লিয়াসের আবিষ্কর্তা একটু দেখবো। নিউক্লিয়াসের আবিষ্কর্তা সম্ভবত। ঠিক আছে, নিউক্লিয়াসের আবিষ্কর্তা হচ্ছে রবার্ট ব্রাউন। একটু দেখে নিও। ঠিক আছে, রবার্ট ব্রাউন। নিউক্লিয়াস হয়েছে, নিউক্লিয়াস, রবার্ট ব্রাউন নিউক্লিয়াস। চলো, নিউক্লিয়াস বোঝা গেছে তো। এই কোষের মস্তিষ্ক মাথায় রাখবা, এটা কি কোষের মস্তিষ্ক। আর বাদ বাকি আলোচনা সব অন্য সময় হবে আর কি, এখন করা যাবে না, হাসছে বেশি। ওই তো ওয়াটসন এন্ড ক্রিক, ওই নিউক্লিয়াস। হয়েছে, চলো নেক্সট নিউক্লিয়াসের পরে যাব। নিউক্লিয়াসের পরবর্তীতে আচ্ছা দেখো, এই নিউক্লিয়াসের নিচের দিকে, ঠিক আছে, এরকম একটা জিনিস থাকে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই ডিএনএ নিচে এই যে অংশটা দেখতে পাচ্ছ না, এখানে এটাকে কি বলা হচ্ছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবারে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার দুটো ভাগে ভাগ করা হয়। দুটো ভাগ একটু মাথায় রাখবা। একটা হচ্ছে তোমার এর মসৃণ ভাগ, একটা হচ্ছে মসৃণ, আর একটা হচ্ছে অমসৃণ, বা এটাকে কি বলা হয়? হ্যাঁ হ্যাঁ, অমসৃণ আর কি। ঠিক আছে, অমসৃণ। একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, তো অমসৃণ যদি দেখো আর কি, এ কি করে, এখানে কি হয়? এখানে প্রোটিন। ঠিক আছে, এখানে কি হয়? প্রোটিন তৈরি হয়। অমসৃণে কি তৈরি হচ্ছে? প্রোটিন তৈরি হয়। আর এখানে কি হয়? আরএনএ থরি, এখানে আরএনএ নিউক্লিয়াসের ওখানে। চলো এখানে এটুকুই লিখবা, প্রোটিন তৈরি হয়। আর এখানে যদি দেখো আর কি, এখানে হচ্ছে প্রোটিন তো তৈরি হবে না আর কি, লিপিড তৈরি হয়। ঠিক আছে, এবং এখান থেকেই তৈরি হচ্ছে কি? লাইসোজোম। এই লাইসোজোম বলছি, এটুকু লেখো। প্রোটিন তৈরি হয় আর লিপিড তৈরি হয়। লিপিড দেখলাম, কি লিপিড ছিল? চলো লেখা হয়েছে।
এই ওখানে বলে বুঝতে পারবে, আমাকে বলো। অমিশ্রণে, আচ্ছা। আর তোর এটা যেটা আছে, এখানে এখানে রাইবোজোমটাও লিখবা। রাইবোজোম থেকে প্রোটিনটা তৈরি হয়, রাইবোজোমকেই প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। হ্যাঁ, প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোম। চলো এই দুটোকে লেখা রাখো। হয়েছে। নেক্সট আমরা পড়বো হচ্ছে গলগি বডি। দিদি জল নিয়ে এসছো না? ও আমার কাছে তো আছে জলটা। एंडोप्लाज्मिक रेटिकुलम। এই আসতে এর সব বই আছে, ঠিক আছে? তোমাদের ক্লাস 9 10 এ যা কিছু আছে না, ঠিক আছে, ক্লাস 9 10 এর বই তোমরা যদি ঠিকভাবে পড়ো আর কি, ক্লাস 9 10 এ যা কিছু আছে যদি ঠিকভাবে পড়ো, একটা কোচিং সেন্টার চলবে না, আমাদেরকে পথে বসতে হবে। কিন্তু আমাদের সৌভাগ্য তোমরা তো পড়োনি, তাই না? আমরা পড়িনি তার জন্য না, ঠিক আছে? অনেকদিন আগে পড়ছিলাম নাকি? তো যাই হোক, ঠিক করে পড়লে কোনো কোচিং সেন্টার চলবে না আর কি। না, আমাদের সৌভাগ্য তোমরা পড়োনি, তাই না? চলো নেক্সট আমরা পড়বো হচ্ছে গলগি বডি। গলগি বডি দেখবা এরকম থাকে আর কি, এরকম এরকম গলজি বডি। এই গলজি বডির কাজ কি? ঠিক আছে, এই গলজি বডির কাজ হচ্ছে এনার্জি পরিবহন করা। এনার্জি পরিবহন করা, গলগি বডির কাজ কি? এনার্জি পরিবহন করা। মানে কি? মানে হচ্ছে যেমন মনে করো এখন তো আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আছি তো, এখন আমার এনার্জি সবচেয়ে বেশি প্রয়োজন কোথায় রয়েছে? জিভে, তাই না? আমি কথা বলছি কোথায়? জিভে বলছি। তার মানে এনার্জিটা কোথায় প্রয়োজন সবচেয়ে বেশি? জিভে। আর আমি লিখছি কোথায়? আমার যে ক্ষুদ্র পেশি মানে হাত দিয়ে লিখছি। তাহলে এনার্জি আমার দুটো জায়গাতে প্রয়োজন হচ্ছে এখন, একটা হচ্ছে কি জিভে, আর একটা হচ্ছে হাতে আর কি। তাহলে এই দুটো জায়গায় কি হচ্ছে? এনার্জি বেশি প্রয়োজন হচ্ছে আর কি। তো এই গলগি বডি কি করবে? আমরা দেখো আমাদের পায়ে যে এনার্জিটা আছে, সেই পায়ের এনার্জিটা তো পায়ে প্রয়োজন হচ্ছে না এখন। তাহলে এই গলগি বডির কাজ হচ্ছে এই পায়ের এনার্জিটাকে ধরি এই জিভে নিয়ে আসা, ঠিক আছে? পায়ের এনার্জিটাকে ধরে কি করা? জিভে দিয়ে দেওয়া, আর কিছুটা কোথায় দেওয়া? হাতে দেওয়া। তোমরা কি এমন কি দেখেছো যে আমার হাত ভীষণ ক্লান্ত আর কি, ঠিক আছে, হাত ভীষণ ক্লান্ত কিন্তু আমি খুব জোরে দৌড়াতে পারছি আর কি, পা ক্লান্ত হয়নি, এরকমটা এরকমটা কি শুনেছো? যদি অসুস্থ না হয় আর কি, মানে হাতে যদি কোনো রকম কোনো অসুবিধা না থাকে আর কি, মানে হাত ভীষণ ক্লান্ত আর কি, ঠিক আছে, হাত ভীষণ ক্লান্ত কিন্তু আমি খুব জোরে দৌড়াতে পারছি আর কি, এরকমটা দেখবা কখনোই হবে না। কারণ ক্লান্ত হলে তোমার পুরো বডি ক্লান্ত হবে আর কি, কেননা এনার্জিটাকে স্টেবল রাখার দায়িত্ব কার? এনার্জিটাকে স্টেবল রাখার দায়িত্ব হচ্ছে গলগি বডির। হুম, গলজি বডির মানে এ কি করে? এনার্জি যেখানে যা কিছু রয়েছে বা যেখানে প্রয়োজন এনার্জিটাকে ধরে নিয়ে এসে সেখানে দিয়ে দেয় আর কি। তাহলে এনার্জি পরিবহন করা এর কাজ আর কি, ঠিক আছে? এবং সেই জন্য এই এনার্জি পরিবহন করার জন্য যে এর যেহেতু পরিবহন করছে সেই জন্য এটাকে পোস্ট অফিস বলা হয়। সেলের কি বলা হচ্ছে? পোস্ট অফিস। পোস্ট অফিসে কি করে? দেখবা ওই ঠুঙাটা নিয়ে চাপিন দেয় না, ঠিক আছে, বাড়ি 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 দিয়ে বেড়ায় তো। তো এ কি করে? এনার্জিটাকে বাড়ি বাড়ি দিয়ে বেড়ায় আর কি। এটাকে কি বলা হয়? পোস্ট অফিস বলা হয়। পোস্ট অফিস, এটাকে কি বলা হচ্ছে? ও ডাবল এফ আই সি, বানান ঠিক আছে তো? অফিস অফিস অফিস, পোস্ট অফিস। এটাকে কি বলা হচ্ছে? পোস্ট অফিস বলা হচ্ছে। আর কি বলা হচ্ছে? এ কি করে বলতো? হ্যাঁ, সঞ্চয় করে, ক্ষরণ করে এবং নিঃসরণ এবং প্যাকেজিং এর কাজটা করে। ওই যে প্রোটিন যেটা দরকার আর কি, এনার্জি যেটা দরকার আর কি, সেটাকে কি করে? সেটাকে সঞ্চয় করে আর কি,
সঞ্চয় করার পর তারপর তো সেটাকে পাঠায় আর কি। তো এ কিন্তু প্যাকেজিং এরও কাজ করে। গলগি বডি কি করে? প্যাকেজিং এর কাজ করে। আর কি দীপ? হ্যাঁ, এবং এখান থেকে যেটা নিঃসরণ হয় আর কি, লাইসোজোম। হুম, লাইসো লাইসোজোম। হ্যাঁ, লাইসোজোম এখান থেকে আসে, গলগি বডি থেকে কি আসে? লাইসোজোম। আর এই যে গলগি বডির মধ্যে এই যে জিনিসগুলো থাকে না, এটাকে সিস্টার্ন বলা হয়। তবে ছোট ছোট যে পাতলা, হ্যাঁ সিস্টার্নি বলা হয় আর কি, সিস্টার্নি। যে শিথিল যে অঞ্চলগুলো থাকে এটাকে কি বলা হয়? সিস্টার্নি। সিস্টার্নি হয়েছে। পরবর্তীতে যদি দেখো, পরবর্তীতে রয়েছে কি? লাইসোজোম। এই লাইসোজোমকে কি বলা হচ্ছে বলতো? হ্যাঁ, আত্মঘাতী থলি বলা হয়। মানে লাইসোজোম হচ্ছে কি? সুসাইডাল ব্যাগ বলা হয় একে। SUICID, সুসাইডাল ব্যাগ মানে হচ্ছে আত্মঘাতী থলি। আত্মঘাতী থলি, এটাকে কি বলা হচ্ছে? আত্মঘাতী থলি। মানে আমাদের যে কোষ রয়েছে আর কি, সেই কোষের মধ্যে যখন, কোষের মধ্যে যদি দেখো আর কি, মানে প্রচুর তো আবর্জনা, বজ্র পদার্থ, বিভিন্ন মৃত কোষ, এগুলোকে তো, এগুলো তো থাকে। তো সেগুলোর পাচন কে করে? সেগুলোর পাচন করে কিন্তু লাইসোজোম আর কি। সেগুলোর পাচন কে করে? মানে বজ্র পদার্থগুলোর পাচন করে এই লাইসোজোম পাচন করে। এবং সেই পাচন প্রক্রিয়া চলাকালীন যদি কোনো ব্যাঘাত ঘটে আর কি, তাহলে সে নিজে নিজেই কি করে? মারা যায়। ঠিক আছে, সেই জন্য এটাকে কি বলা হচ্ছে? সুসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি এটাকে বলা হচ্ছে। তা দেখো, এখনো পর্যন্ত যদি দেখি আমরা, আমরা কোষের অংশগুলোতে কি কি পড়েছি? সবার প্রথমে আমরা পড়েছি সেল ওয়াল। সেল ওয়ালের পরে আমরা কি পড়েছি? সেল ওয়ালের পরে প্লাস্টিড পড়েছি। প্লাস্টিডের পরে আমরা সেল মেমব্রেন মানে হচ্ছে কোষ ঝিল্লি। তারপর আমরা কি পড়েছি? নিউরন পড়েছি। নিউরনের পরে কি পড়লাম? নিউরন। নিউরনের পরে এই নিউরন বলছি, সরি, নিউক্লিয়াস পড়েছি। তারপর গলজি বডি, তারপর হচ্ছে লাইসোজোম। হয়েছে? গলগি বডি, তারপর হচ্ছে কি? লাইসোজোম। নেক্সট আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মানে এগুলো সব কোষের মধ্যে থাকে। ঠিক আছে, এগুলো কোথায় থাকে? সব কোষের মধ্যে থাকে। চলো নেক্সট আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। নেক্সট আমরা কি পড়বো, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এই মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? শক্তিঘর বলা হয়। ঠিক আছে, শক্তিঘর বলা হয়, যে পাওয়ার হাউস, পাওয়ার হাউস অফ সেল। পাওয়ার হাউস অফ সেল মানে এখানে কি তৈরি হয় বলতো? ATP, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, হ্যাঁ এখানেই তৈরি হয়। যেমন মনে করো, ঠিক আছে, এই যে মনে করো আমার শরীর খুব দুর্বল, আমি যেতে পারছি না আর কি। ঠিক আছে, এবার কি করব? ঠিক আছে, আমি খাবারটা খাবো আর কি। ঠিক আছে, যেমন মনে করো হোটেলে মাটন ভাতটা খেয়ে ফেললাম আর কি। কারণ মটনের মধ্যে যে মিনারেল রয়েছে, প্রোটিন রয়েছে, খনিজ রয়েছে, ফ্যাট রয়েছে, যেটা লিভার শোষণ করবে, তারপর ব্লাডের মাধ্যমে সব প্রত্যেকটা কোষে কোষে পাঠাবে। এবার কোষ সেখান থেকে গ্লুকোজ তৈরি করবে, গ্লুকোজ থেকে কি তৈরি করবে? ATP তৈরি করবে আর কি। ATP থেকে কি পাবো? পাওয়ার পাবো। তখন বলবে আয়, বেরিয়ে আয় আর কি, তাই না? এই যে খেয়ে নিচ্ছি, খেয়ে নেওয়ার পরও প্রচুর প্রসেস থাকে। আমি যখন ডাইজেশন সিস্টেম মানে ডাইজেস্টিভ সিস্টেম পড়াবো আর কি, যে খেয়ে নিলাম বলে হয়ে গেল এরকমটা নয়। পেটের মধ্যে যে কতগুলো কাজ হয়ে থাকে। হুম, মানে এই যে মুখ থেকে শুরু করে, মানে আমাদের জিভ থেকে শুরু করে আর কি, ঠিক আছে, পাকস্থলিতে যাওয়ার পর সেখানে অগ্নাশয়, যকৃৎ, যা কিছু রয়েছে আর কি, কত রকম প্রক্রিয়া হয় আর কি। তারপর আমাদের দেখবা প্রচুর নারী আছে না, ক্ষুদ্রান্ত, বৃহৎ ক্ষুদ্রান্ত, ঠিক আছে, যে কত রকম কাজ হয়ে থাকে। যেদিন আমি ডাইজেস্টিভ সিস্টেম পড়াবো সেদিন তোমরা বুঝতে পারবে আর কি, যে খেয়ে নিলাম ছেড়ে দিলাম এমনটা না আর কি। এর আগে ডাইজেস্টিভ সিস্টেম পড়াতে গিয়ে, ঠিক আছে, সম্ভবত শুভঙ্কর সঙ্গে বলছি আর পড়াও না, তাই হয়েছে, ভয় লাগছে তাই হয়েছে। মানে পেটের মধ্যে এসে নারীগুলোকে এঁকেছি তো, ঠিক আছে, এরকম দেখবা গোল গোল থাকে না, এরকম গোল গোল থাকে আর কি। হুম, ওই যে এখো না, ভয় লাগছে তাই হয়েছে। সম্ভবত তখন ওই ওই ঘরটাই পড়াতাম আর কি, শুভঙ্কর। মানে কেমন লাগছে, মানে কেমন লাগলে তো হবে না, পেটের মধ্যে আছে বাবু ওইগুলা। চলো তাহলে শক্তিঘর বলা হচ্ছে, ঠিক আছে, ATP, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, এবং এর আগে একটা নাম ছিল, এর আগে নাম কি ছিল বলো তো? হ্যাঁ, বায়োব্লাস্ট। মানে এর ওল্ড নেম হচ্ছে, মানে ওল্ড নেম হচ্ছে বায়োব্লাস্ট। বায়োব্লাস্ট, এবং বায়োব্লাস্টটা কে বলেছিল? বিন্দা। ঠিক আছে, বায়োব্লাস্ট আগের নাম কি? বায়োব্লাস্ট, এবং এটা কি বলেছিল? বিন্দা।
এবং এই যে মাইটোকন্ড্রিয়াতেও কিন্তু ডিএনএ থাকে, ঠিক আছে। এখানে একটা জিনিস একটু ছোট্ট করে নোট বলে লিখবা আর কি, যে ডিএনএ, ডিএনএ মানে কি ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এ কোথায় কোথায় পাবা? নিউক্লিয়াসে ডিএনএ থাকবে, নিউক্লিয়াসে ডিএনএ থাকবে, আর কোথায় থাকবে? প্লাস্টিডে থাকবে, প্লাস্টিডে থাকবে, আর কোথায় থাকবে? আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। হুম, আরে এটা আগের নাম, আগের নাম কি? বায়োব্লাস্ট। এটা কে বলেছিল? বৃন্দা। মাইটোকন্ড্রিয়া। এগুলোতে কি থাকে বলতো? এগুলোতে ডিএনএ থাকে, ঠিক আছে। সবগুলোতে তো ডিএনএ থাকে না, যেগুলোতে ডিএনএ থাকে। মাইটোকন্ড্রিয়া গেল, মাইটোকন্ড্রিয়ার পর আর বাদ কি যাচ্ছে? আর কি আছে এখানে? লাইসোজোম বলেছি, লাইসোজোম বলে দিয়েছি, সুসাইডাল ব্যাগ, ঠিক আছে, ভ্যাকুয়াল, ঠিক আছে। ভ্যাকুয়াল, বলো ভ্যাকুয়ালের কাজ কি, কি করে? হ্যাঁ হ্যাঁ, তো এখান থেকে ভ্যাকুয়াল থেকে যেটা প্রশ্ন আসে, প্রথমত মাথায় রাখবা ভ্যাকুয়াল কিন্তু দুটোতেই থাকে। তোমার ভ্যাকুয়াল অ্যানিমেলেও থাকবে আর কি, অ্যানিমেলেও থাকবে, আবার তোমার প্ল্যান্ট সেলেও থাকবে আর কি, প্ল্যান্টেও থাকবে, অ্যানিমেল সেলেও থাকবে, প্ল্যান্ট সেলেও থাকবে। তবে প্ল্যান্ট সেলে যে ভ্যাকুয়ালটা থাকে সেটা একটাই থাকে এবং লার্জ আকারের, ঠিক আছে। প্ল্যান্ট সেলে যে থাকে সেটা হচ্ছে কি, মানে একটাই থাকবে, একটাই থাকবে, আর সেটা কি হবে বলতো? লার্জ সাইজ, লার্জ সাইজ মানে সবচেয়ে বড় হবে, একটা লার্জ সাইজ হবে। আর এই অ্যানিমেলে যদি দেখো ছোট ছোট অনেকগুলো থাকবে, ছোট ছোট কি থাকবে? অনেকগুলো আর কি, ঠিক আছে, অনেকগুলো থাকবে, ছোট ছোট অনেকগুলো, ছোট ছোট অনেকগুলো থাকবে আর কি, ঠিক আছে। আর বলো আর কি বাকি থাকে? রাইবোজোম, রাইবোজোম তো বলে দিয়েছি, প্রোটিন সংশ্লেষ করে আর কি, তাই না, প্রোটিন ফ্যাক্টরি আর কি। রাইবোজোম কি? প্রোটিন ফ্যাক্টরি, ঠিক আছে, যেটা ওই আগেই বলে দিয়েছি। রাইবোজোমের পরে আর কি রয়েছে? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি বলো? ওই যে তরলটা কোষের মধ্যে যে, হ্যাঁ, জেলির মতো যে অংশটা আর কি, সেটা হচ্ছে তরল। যেমন আমাদের বলি না, লিখে দিচ্ছি এখানে, লাইসোজোম, তাই তাই, সাইটোপ্লাজম তো, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম বলো তো ওই কোষের মধ্যে যে তরলটা থাকে না, জেলির মতো যেটা, সেটাকে, হ্যাঁ, তোমার অ্যানিমেলের ভ্যাকিউলটা ছোট ছোট থাকবে অনেকগুলো, আর তোমার প্ল্যান্ট সেলে একটাই থাকবে, সেটা বড় আর কি। হুম, দেখো পরে রয়েছে কি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম মানে হচ্ছে যে কোষের মধ্যে যে জেল জেল তরলটা থাকবে আর কি। যেমন আমাদের বলি না যে আমাদের শরীরের কারোর ওজন যদি মনে করো 100 কেজি হয়, তার মধ্যে 65 কেজি জল, 65 কেজি জল তো। এখন আগে মনে হতো যে 65 কেজি জল মনে হয় পেটের ভিতরে থাকে, তাই না? 65 কেজি জল থাকে পেটের ভিতরে। আমি বলছি 65 কেজি মানে সেই 3 জার, বুঝতে পারছো তো? হ্যাঁ, ওই যে জলের জার গুলো আছে, 3টে জার, তাই 3টে জার। আমার হচ্ছে জায়গা হয় কি করে? আমার ওজন যদি দেখি আর কি, ঠিক আছে, এবার আমার ওজনের যদি 65% যদি দেখি, কত হবে? 25 কেজি? না না, চলো আমার ওজন হচ্ছে 52, তাহলে 52 এর 65% কত হয়েছে? যাই হোক, যা একটা হবে মোটামুটি প্রায় 39-40 কেজি আর কি, অত হবে না, 37 কেজি বা 38 কেজি। আমার মধ্যে 38 কেজি জল আছে, আছে কোথায়? মানে সে 2 জার আছে হচ্ছে এই সেলের ভিতরে, তাই না? পেটের ভিতরে নাই, সেলের ভিতরে আর কি, বোঝা গেল? তাহলে সাইটোপ্লাজম গেল আর কি। হুম, দেখো তাহলে এই ছিল হচ্ছে সেল। এছাড়াও এর সেলের আরো কিছু টাইপ থাকে আর কি, যেমন প্রথমত হচ্ছে, মোটামুটি এগুলোই পড়তে হয়। এরপরের দিন আমরা সেল ডিভিশনটাকে পড়বো। সেল ডিভিশন আমরা সাধারণত 2 রকমের দেখে থাকি, একটা মাইটোসিস, একটা মিওসিস। তারপর মাইটোসিসের আবার বিভাজন থাকে প্রোফেজ, মেটাফেজ, অ্যানোফেজ আর টেলোফেজ আর কি। হ্যাঁ, দেখো এখানে মূল কথা যেটা, এখানে কিন্তু তোমরা কেউ ওই দিবা না আর কি, নিট পরীক্ষা দিবা না, ঠিক আছে। নেট তো দিবা না, নিট করতে গেলে এখান থেকে 4টে ক্লাস তোমাদের করতে হবে আর কি। যেহেতু তোমরা কম্পিটিটিভ দেবা আর কি, যা পড়ানো হয়েছে সব উদ্ধার হয়ে যাবে, কোনো চাপ নাই। আমার প্রশ্নপত্র সব দেখা ফেলা হয়ে গেছে, তাহলে যা দিলাম, ঠিক আছে, চোখ নাক বন্ধ করে সব পড়ে চলে আসবে আর কি, ঠিক আছে। চলো, সেল খতম, ঠিক আছে। বাদ বাকি আরো কিছু জায়গা রয়েছে, সেগুলো যখন পিওয়াইকিউ আমরা দেখবো তখন সেগুলোকে করানো হবে। হ্যাঁ, চলো অঙ্ক বের করো।